বাঁশি। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে কি সৃষ্টি হয়? সুর সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? সুর সৃষ্টি হয়। ফু দিয়ে বাঁশির নলে বাতাস ঢোকানো হয়। বাঁশির দৈর্ঘ্য ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। বাঁশির দৈর্ঘ্য আর ছিদ্র সংখ্যার উপর শব্দের কি নির্ভর করে? তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে কিসের উপর? বাঁশির দৈর্ঘ্য আর ছিদ্র সংখ্যার উপর। বাঁশির দৈর্ঘ্য আর ছিদ্র সংখ্যার উপর কি নির্ভর করে? শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। কাজ। একটি খোলা নলের দৈর্ঘ্যর সাথে শব্দের তীক্ষ্ণতা। তাহলে একটি খোলা নলের দৈর্ঘ্যের সাথে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় কি? উপকরণ। একটি পান করার নল ও একটি কাঁচি। একটি পান করার নল নেব, একটি কি নেব? কাঁচি। পদ্ধতি: নলটির এক প্রান্ত চ্যাপ্টা করে নাও। এখন চ্যাপ্টা প্রান্তটি চিত্রের মতো সরু করে কাটো। এই যে এরকম চিত্রের মতো সরু করে কাটো। কাটা প্রান্তটি মুখে নিয়ে ফু দাও। কাটা প্রান্তটি মুখ নিয়ে কি দাও? ফু দাও। কি রকম শব্দ হয় লক্ষ্য করো। কি রকম শব্দ হয় লক্ষ্য করো। এবার নলের অপর মাথাটি কেটে খাটো করো। উৎপন্ন শব্দের তীক্ষ্ণতার কোনো পার্থক্য শুনতে পাচ্ছ কি? খাটো নলের শব্দের তীক্ষ্ণতা বেশি। দেখো, খাটো নলের তীক্ষ্ণতা সবচেয়ে কি বেশি। একতারা ও দোতারা। একতারা ও কি দোতারা, এগুলো তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। একতারা দোতারা কি? তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। তার বিশিষ্ট বাদ্যযন্ত্র বলা হয় কোনগুলোকে? একতারা দোতারা। একতারা বলতে একটা তার, দোতারা বলতে দুইটা তার বা বেশি। এসব যন্ত্রে তারের কম্পনের ফলে সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টি করা হয়। তাহলে এসব যন্ত্র কিসের ফলে সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টি করা যায়? তারের কম্পনের ফলে। তারের কম্পনের ফলে। তারের কম্পনের ফলে। এসব বাদ্যযন্ত্রের তারকে টেনে ছেড়ে দিলে বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে তা কাঁপে এবং সুরেলা শব্দ উৎপন্ন করা যায়। তারের দৈর্ঘ্য, পুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে এবং বেশ শক্ত করে টান করে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করা যায়, বেশি কম করা যায়। এটা তো অনেকে বোঝো। একতারা, দোতারা বা গিটার এগুলো কেমন হয়? সাইকেল বা রিকশার বেল। আমরা সাইকেল বা রিকশার বেলের টুংটাং শব্দের সাথে পরিচিত। কিন্তু এই বেল কি করে শব্দ উৎপন্ন করে তা তোমরা জানো কি? এই বেলে গোলাকার একটি ধাতব বাটি বা উপর করে রাখা হয়। এই যে বাটির নিচে একটি ধাতব হাতুড়ি লাগানো আছে। এই যে হাতুড়ি। একটি হাতলের সাহায্যে হাতুড়ি নাড়াচাড়া করলে বা বাটিতে আঘাত করে বাটির কম্পনের ফলে টুংটাং ঘন্টা বাজে। এ অধ্যায় শেষে নতুন শব্দ হিসেবে আমরা যা যা শিখব: শ্রাব্য, অশ্রাব্য, কানের পর্দা, শ্রুতিপূর্ব শব্দ, দেখো শ্রুতি উত্তর শব্দ, সুশ্রাব্য শব্দ, নয়েজ বা অপ্রীতিকর শব্দ ও শব্দ দূষণ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।